মায়ার নবীর পবিত্র সিনা মুবারকের উপরে আজরাইল আলাইহিস সালাম যখনই তার হাত মুবারক রাখলেন, নবীজি বলেন, আমি টের পেয়েছি যেন উহুদ পাহাড় আমার বুকে চাপ দেওয়া হয়েছে। আমি আজরাইলকে বলতেছি, ভাই আজরাইল, কষ্ট হয়, কষ্ট হয়। আজরাইল বলে, নবী গো, আপনার সাথে আমি বিন্দু পরিমাণও কোনো ধরনের বেয়াদবি করব না, আপনার কষ্ট হয় এমন কোনো কাজও করব না। এত সহজে তো আরামে আর কোনো দিন কোনো প্রাণীর জান আমি আজরাইল কবজ করি নাই। তবে একটু ধৈর্য তো ধরতেই হবে গো নবী, একটু ধৈর্য তো ধরতেই হবে। তখনই আল্লাহর নবী বলেছিলেন, আজরাইল, আমাকে যদি সবচেয়ে সহজভাবে তুমি জান কবজ করার কথা বলো, তাহলে না জানি আমার উম্মতের জান কেমনে কবজ করবা, না জানি তুমি আমার উম্মতের জান কেমন করে কবজ করো। ও ভাই আজরাইল, একটা কথা, শেষ সময় তোমাকে একটা কথা বলি, আমাকে যত পারো কষ্ট দিয়ে দাও, সহ্য করব, তবে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না, আমার উম্মতকে তুমি মরণের সময় কষ্ট দিবা না। মালাকুল মউত আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ওগো নবীজি, শেষ বিদায়ের সময় আপনার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা হবে গো নবী, আমি তাদের জান কবজটা বড় আসানের সাথে করব। একটা দুধের শিশু মায়ের কোলে দুধ খেয়ে খেয়ে যেমন ঘুমিয়ে পড়ে, এমনিভাবে একজন নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ তার জান কবজটাও এইভাবেই হবে, যেন সে মায়ের কোলেই দুধের বাচ্চার পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। কায়ের ভিতর থেকে একটা চুল বের করলে যেমন কাই টের পায় না, আপনার নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষগুলি তারাও জান কবজের সময় কোনো টের পাবে না, তাদের কষ্ট হবে না। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নাজিআর মধ্যে বলেছেন, ওয়ান নাজিআতি নাজআ ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল মানুষের জান কবজের কথা এই সূরার শুরুতেই তিনি উল্লেখ করেছেন। নেককারের জান কবজ হবে বড় আরামে, আর বদকারের জান কবজ হবে বড় কষ্টে, বড় কষ্টে, বড় কষ্টে। নেককারের রূহটা কবজ করা হবে কেমনে? তাকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, ও পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। এই বইলা ডাক দেওয়া হবে, একটা গাম বের হবে, পশমের গোড়ায় গোড়ায় তার গাম বের হবে। কারণ আমার মায়ার নবী, দয়ার নবীর জান কবজটাও যখন হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীজির মাথা মোবারক, ওই অবস্থায় আম্মা জান বলেন, আমি দেখতেছি মায়ার নবী, দয়ার নবীর কপালটা ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় গাম বের হচ্ছে। নেককার মুমিনের জান কবজটাও এই হালতেই হবে, তার পশমের গোড়া দিয়া জানটা আল্লাহ পাক বের করায় নেবে, টের পাবে না। মরণের কষ্ট তো আছেই, কিন্তু আল্লাহ পাক ইমানদার মুমিন নেককারকে আল্লাহ কষ্ট অনুভব করতে দিবেন না, আল্লাহ পাক কষ্ট অনুভব করতে দিবেন না। কষ্ট আছে কিন্তু টের পাবে না। আকাশের ফেরেশতারা তাকে মারহাবা মারহাবা বলে সুস্বাগতম জানাবে। আকাশ তার রূহের সুঘ্রাণে মোহিত হয়ে যাবে, গোটা আকাশটা মোহিত হয়ে যাবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সবগুলি আকাশ তার রূহের সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আর জিজ্ঞেস করবে, কে
বলে অমুক আল্লাহর নেককার বান্দা নেককার বান্দি, আর যদি সে পাপিষ্ট হয়ে গো নবী, তাহলে তার বড় কষ্ট হবে, তার বড় কষ্ট হবে, তার জানটা বড় কষ্টের সাথে বের করা হবে। এমনকি জান কবজের সময় পাপিষ্টের হয়তোবা তার পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে, হয়তোবা তার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যাবে। এমন কষ্ট অনুভব হবে যেমনভাবে মুরব্বি খিচুনি দেওয়া হয়, এইভাবে মুরব্বা যেভাবে খিচুনি দেওয়া হয়, পায়ের আঙ্গুলের গোড়া থেকে খিচুনি দিয়ে দিয়া এরকম তার মুখ দিয়া অথবা চোখ দিয়া তার রূহটাকে বের করা হবে। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রসুল বলেছেন, আয়েশা জানোনি মানুষের কোন হালতটা বড় কষ্টের? টাকা পয়সার অভাব বড় কষ্টের নয়, সন্তান নয় এটাও বড় কষ্টের নয়, না না অসুস্থ রয়েছে সেটাও বড় কষ্ট নয়। সবচেয়ে বড় কষ্ট মানুষের ওই সময় যখন মৃত্যুর পর তাকে কবরের দিকে নেওয়া হয়, আর সে নিজে দেখতেছে কবরে তার জন্য আগুন জ্বলতেছে, কবরে তার জন্য বিষাক্ত সাপগুলি অপেক্ষা করছে। ওই অবস্থায় যখন তারে গোসল দেওয়া হয়, গরম পানি তার গায়ে ঢালা হয়, তখন সে বলে, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান সারা জীবন আমি তোমাদের আরামের ব্যবস্থা করেছি, বাবা যখন যা লাগছে তাই দিয়েছি, আরামের ব্যবস্থা তোমাদের করেছি, আজকে বাবারে একটু গোসল করাই বা গরম পানিটা একটু আস্তে করে ঢালু, গরম পানিটা একটু আস্তে করে শরীরে ঢালো ঢালো, আমি বড় কষ্ট পাই। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন মৃত মানুষের সেই মনের কথাগুলি চিৎকারগুলি মানুষের জিন ছাড়া সমস্ত হায়ওয়ান সেদিন শুনতে পায়, কিন্তু না না মানুষের জিন সেদিন শুনতে পায় না। ওই মৃত মানুষটা তখন সন্তানকে বারবার অনুরোধ করে আর ডাকে, বাবা আস্তে করে আমারে নাড়াচাড়া করো, আমি বড় ব্যথা ভাই, সারা শরীরে ব্যথা, কারণ জান কবজের সময় শরীরের উপর দিয়া তুফান গেছে, বডির উপর দিয়া তার তুফান গেছে, সারা বডিতে ব্যথা, হালকা নাড়াইতে চাড়াইতে তার বড় কষ্ট হয়। কিন্তু কে কার কথা শুনে রে যুবক, কে কার কথা শুনে? যখন তারে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, রাসূল বলে, আয়েশা ওই হালতটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের। যেই ঘর, যেই বাড়ি, যেই সম্পদ, যে সহায় সম্পত্তির ভিতরে সে জীবন কাটালো, কত স্বপ্ন ছিল সন্তান নিয়ে, কত ভাবনা ছিল, কত আদরের কলিজার টুকরা সন্তানরা, আজকে তারে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন বাবা ডাক দিয়া কয়, মা ডাক দিয়া কয়, বাজান রে একটু অপেক্ষা করো না রে বাজান, একটু দেরি করে নাও না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু সময় নাও না, এই বাড়িটাতে আমার একটু রেখে নাও না। কই নিয়ে যাইতেছো? কোথায় রাখতেছো? কই নিয়ে যাইতেছো? আমি তো দেখতেছি আমার কবর আগুনে ভরপুর, সাপের দ্বারা ভরপুর, কিন্তু কেউ তার কথাগুলো শুনবে না। রাসূল বলে, ওই সময় মানুষ হলো সবচেয়ে বড় অসহায়, ওই সময়টা হলো সবচেয়ে বড় অসহায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে ওই অবস্থায় নবীজির জান কবজ হয়। পৃথিবীর সবচেয়ে আসান সহজ করে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতেছেন, যাকে তিনি আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী। নবী কয়, আজরাইল আমার উম্মত রে তুমি কষ্ট দিও না, যা কষ্ট দিতে হয় আমাকে দিয়ে দাও। মরণের সময়, কঠিন মুসিবতের সময়ও তোমার কথা আমার কথা রাসূল ভুলে না, ভুলে না। আজ তুমি আমি রাসূল কি ভুলে আসি রে যুবক? আজ তুমি আমি ভুলে আসি, কিন্তু সেই কঠিন মুসিবতের সময়ও রাসূল তোমাকে ভুলে নাই, তোমার কথাটা ভুলে নাই। তুমি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের কথা ভুলে নাই। আল্লাহ রাসূল ওই সময়টা তো উম্মতের কথা বলছেন, উম্মতের কথা বলছেন, আর বলতেছেন, মালিক আমি তো প্রস্তুত, মালিক আমি তো প্রস্তুত তোমার দিদারের জন্য, কিন্তু একটা কথা জানতে চাই মালিক, আমার ইন্তেকালের পর
আমার উম্মতের হালত কি হবে? তখনই আল্লাহ পাক কয়, বন্ধু জানি তুমি মৌতের সময় উম্মতের কথা ভুলবে না, আসো বন্ধু আমার দিদারে আসো। তবে আমি আল্লাহ কথা দিলাম, তোমার ইন্তেকালের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। यही है तमन्ना, यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। मदीना में जाओ पलट कर न आओ, वही घर बनाने को जी चाहता है। सलातु सलाम रसूल मुआज़्ज़म, सलामुन अलैका या नबीयुल मुकर्रम। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। अल्लाह नबीर इंतकाल হয়ে গেল, মায়ের নবী দয়ার নবীর ইন্তেকাল হয়ে গেল, আওয়াজ ছড়িয়ে গেল, মদিনার মধ্যে হইচই পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজ আসা মাত্রই হযরত ওমর কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন না, সহ্য করতে পারলেন না। তলোয়ার হাতে নিয়ে রাস্তায় বের হয়ে বলতেছেন, যে বলবে নবী আমার দুনিয়াতে নাই তারই আমি সাথে সাথে কল্লা আলোক করে ফেলবো। আমার নবী বিদায় হতে পারেন না, আমার নবী মরতে পারেন না। যে বলবে আমার রসুল নাই তারও আমি শেষ করে দিব। হযরত ওমরের সামনে কেউ যেতে পারে না, পাগলের মতো হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন হযরত ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর পেয়ে দৌড়ে রসুলের বাড়ি হুজরায় ঢুকলেন। আবু বকর সিদ্দিক আমার নবী মায়ের নবীর পরম করম বন্ধু, যে আবু বকরকে নিয়ে রসুল হিজরত করেছেন, যে আবু বকর হলেন আমার নবীর হিজরতের সঙ্গী, সে আবু বকর সিদ্দিক এই সংবাদ পেয়ে উন্মাদ হয়ে পাগলের মতো রসুলের হুজরায় ঢুকলেন। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজির দেহ মোবারক পড়ে আছে, আর সিদ্দিক রসুল কি জরে দইরা কপালে চুমু খায় আর কান্দে আর কয়, নবী গো সারা জীবন ভর আমাকে ফালায় কোথাও যান নাই গো নবী, এমন কোন সফর আপনি করেন নাই যেই সফরে আমি আবু বকরকে আপনি রাখেন নাই। ওগো নবীজি হিজরতে আমি সাথী, মক্কায় আমি আপনার সাথী, মদিনায় আপনার সাথী, কিন্তু আজকে সেই আখিরাতের সফরে একা কেন গেলে? আমি আবু বকরকে কেন নিলেন না? আপনি একা একাই সফরে কেন বের হলেন গো নবী? আমি আবু বকরকে কেন রেখে গেলেন? কার কাছে রেখে গেলেন? ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবরের অন্তরে কি পরিমাণ নবীজির ইশক আর ভালোবাসা ছিল রে যুবক, একটু চিন্তা করে দেখো। এজন্য বলে হযরত ওমর তিনি তো তলোয়ার নিয়ে তার মনের ব্যথা প্রকাশ করতে পারছেন, কিন্তু আবু বকর মনের ব্যথারে এমন ভাবে চাপা দিছেন, আল্লাহর নবীর সেই বিরহ ব্যথাকে বুকে চাপা দিয়ে রাখছেন, এমন চাপা যেই চাপার কারণে কলিজা পড়ে গেছে। রসুলের ইন্তেকালের পর সিদ্দিক আকবর যখনই যার সাথে কথা বলতেন তখনই সিদ্দিকের মুখ থেকে পুরা গন্ধ বের হতো, কলিজা পুরা গন্ধ বের হতো, কলিজা পুরা গন্ধ বের হতো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি মদিনার মানুষ পাগলের মতো হয়ে গেল। আনাস ইবনে মালিক একজন সাহাবী বলতেছে, ওম আল্লাহ, ও আসমানের মালিক, কি শুনেছি গো আল্লাহ, ও আল্লাহ আমি কি শুনেছি, আমার নবী বুঝি দুনিয়াতে নাই।
আল্লাহ যেই চোখ দিয়ে এতদিন পর্যন্ত তোমার হাবিবকে দেখেছি, আজ যদি ওই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখতে না পারি, আল্লাহ ওই চোখের আমার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা নিয়ে যাও। ভাইরা বন্ধুরা, সাথে সাথে আল্লাহ পাক রসুলের ওই সাহাবিকে অন্ধ বানায় দিছেন। আরেক সাহাবি তিনি কলিজা ফেটে শহীদ হয়ে গেছেন। এইভাবে মদিনার মধ্যে হইচই পড়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের পর নবীজির সেই দেহ মোবারক 3 দিন পর্যন্ত মদিনায় ছিল, দাফন 3 দিন পরে হয়েছে। কেন 3 দিন দেরি হলো? কি জন্য দেরি হলো? এর একটা কারণ হলো, ভাইয়েরা বন্ধুরা, আমার নবী, মায়ার নবী, রহমতের নবীর জানাজাকে পড়াবে। আবার অনেক সাহাবীরাই এরকম মনে মনে ভাবতেছিলেন, রসুল হয়তো মারা যান নাই, রসুল হয়তো আবার ফিরে আসবেন। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, আবার 40 দিন পর ফিরে আসছেন। অনেকেই মনে করেছে তিনি মারা গেছেন। তুর পাহাড়ে আগুনে জ্বলছেন মুসা নবী, এরপরে আল্লাহ আবার জিন্দা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ধারণা ছিল হয়তো রসুল আবার ফিরবেন। কিন্তু ভাইরা বন্ধুরা, না হয় না, কেউ হযরত ওমরকে থামাতে পারে না। আবু বকর সিদ্দিক ওমরের সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, ওমর, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل قد خلت من قبله الرسل। ওমর, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ওনার আগে অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইনিও বিদায় নিবে। এই আয়াতটা যখন হযরত ওমরের কানে আবু বকর সিদ্দিক শোনালেন, সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। হযরত ওমর কান্নায় ভেঙে পড়লেন আর বলতেছেন, মনে হচ্ছিল যেন এই প্রথম আমি আয়াতটা শুনেছি, আমার রসুলও বিদায় নিবেন, এই কথাটা যেন আমি ওমর এই প্রথম শুনলাম। ও ভাইরা বন্ধুরা, 3 দিন পর্যন্ত রসুলের দেহ মোবারক মদিনায়। ভাইরা, কেউ জানাজা পড়ানোর সাহস করে না। রসুলের জানাজা পড়াবে কে? ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী প্রচণ্ড আকারের অসুস্থ হয়ে পড়লেন। জিবরাইল আমিন নবীজির কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইলেন, আপনি কেমন আছেন গো নবী? নবীজি বলেন, জিবরাইল, আমি বেশি ভালো নাই। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে বলেন, নবী গো, আল্লাহ পাক ভালো করে জানেন আপনি যে অসুস্থ, তবু আমাকে পাঠাইলেন, আপনি কেমন আছেন? রসুল বলেন, জিবরাইল, অবস্থা বেশি ভালো নয়। তৃতীয় দিনও জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেমন আছেন? অসুস্থ নবী, রহমতের নবী, আমার আপনার নবী চোখের পানি ঝরায় বলে, জিবরাইল, আমি বেশি ভালো না, অবস্থা বেশি ভালো নয়। জিবরাইল আমিন ওই দিনও তিনি চলে গেলেন। পরের দিন জিবরাইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ভাইরা বন্ধুরা, সেই দিনটাই ছিল 12ই রবিউল আউয়াল। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই 12ই রবিউল আউয়াল আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এবং এই মাসে রসুল তিনি দুনিয়াতে আগমনও করেছেন। আল্লাহর নবী জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলেন, নবী গো, আমার সাথে মালাকুল মউত আজরাইল হাজির। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল ভিতরে ঢুকবে, আর যদি অনুমতি না দেন তাহলে আজরাইল এখান থেকে রিটার্ন ব্যাক করবে। পৃথিবীতে একমাত্র ঘর, পৃথিবীর একমাত্র ঘর আমার আপনার নবীর ঘর। যেই ঘরে ঢুকতে মালাকুল মউত অনুমতি নিতে হয়, আর পৃথিবীর কোনো ঘরে আজরাইল ঢুকতে অনুমতি নেয় না।
অনুমতির কোনো প্রয়োজন পড়ে না রে যুবক। এজন্য বলতেছি, কেমন নবীর উম্মত তুমি একটু শোনো। আল্লাহর নবী বলে, জিব্রাইল মালাকুল মউতকে অনুমতি দাও। জিব্রাইল আমিন আজরাইল আলাইহিস সালামকে নিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী রহমতের নবীকে সালাম দিয়া মালাকুল মউত বলে, নবী গো, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আপনি যদি দুনিয়াতে যতদিন থাকতে চান, আল্লাহ পাক আপনাকে ততদিনই দুনিয়াতে থাকার সুযোগ দিবে। কতদিন আপনি থাকতে চান গো নবী? আপনি যতদিন থাকতে চান ততদিনই আল্লাহ আপনাকে সুযোগ দিবে। এমন সুযোগ, এমন প্রস্তাব আপনার আগে পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই, এমনকি আপনার পরেও কাউকে দেওয়া হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ একটু শুনেন গো নবী, আপনার মাহবুব, আপনার মাশূক আপনার বড় অপেক্ষায়, আপনার দিদারের অপেক্ষায়, আপনার হাবিব, আপনার মাহবুব। যেই মাত্র এই কথা বললেন, নবীজি বলতেছেন, জিব্রাইল আর দেরি করো না, আর দেরি করো না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি ইলা রফিকিল আলা। আমাকে আমার বন্ধুর সাথে মিলিত হওয়ার সুযোগ দাও, সুযোগ দাও। ও জিব্রাইল, একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় তো হতেই হবে। আজ নয়তো কাল, এখন নয়তো তখন, যেতে তো হবেই। যাওয়াই যেহেতু লাগবে, তাহলে আমাকে যত তাড়াতাড়ি পারো আমার মাহবুবের সাথে মিলায় দাও। আল্লাহ, তুমি আমাকে তোমার দিদার নসিব করাও। এই কথা বলতেই মালাকুল মউত আজরাইল তিনি জান কবজের কাজ শুরু করে দিলেন। মায়ার নবীর পবিত্র সিনা মুবারকের উপরে আজরাইল আলাইহিস সালাম যখনই তার হাত মুবারক রাখলেন, নবীজি বলেন, আমি টের পেয়েছি যেন উহুদ পাহাড় আমার বুকে চাপ দেওয়া হয়েছে। আমি আজরাইলকে বলতেছি, ভাই আজরাইল, কষ্ট হয়, কষ্ট হয়। আজরাইল বলে, নবী গো, আপনার সাথে আমি বিন্দু পরিমাণও কোনো ধরনের বেয়াদবি করব না, আপনার কষ্ট হয় এমন কোনো কাজও করব না। এত সহজে তো আর আমি আর কোনো দিন কোনো প্রাণীর জান আমি আজরাইল কবজ করি নাই। তবে একটু ধৈর্য তো ধরতেই হবে গো নবী, একটু ধৈর্য তো ধরতেই হবে। তখনই আল্লাহর নবী বলেছিলেন, আজরাইল, আমাকে যদি সবচেয়ে সহজভাবে তুমি জান কবজ করার কথা বলো, তাহলে না জানি আমার উম্মতের জান কেমনে কবজ করবা, না জানি তুমি আমার উম্মতের জান কেমন করে কবজ করো। ও ভাই আজরাইল, একটা কথা, শেষ সময় তোমাকে একটা কথা বলি, আমাকে যত পারো কষ্ট দিয়ে দাও, সহ্য করব, তবে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না, আমার উম্মতকে তুমি মরণের সময় কষ্ট দিবা না। মালাকুল মউত আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ওগো নবীজি, শেষ বিদায়ের সময় আপনার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা হবে গো নবী, আমি তাদের জান কবজটা বড় আসানের সাথে করব। একটা দুধের শিশু মায়ের কোলে দুধ খেয়ে খেয়ে যেমন ঘুমিয়ে পড়ে, এমনিভাবে একজন নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ তার জান কবজটাও এইভাবেই হবে, যেন সে মায়ের কোলেই দুধের বাচ্চার পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। কায়ের ভিতর থেকে একটা চুল বের করলে যেমন কাইটারে পায় না,
আপনার নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষগুলি তারাও জান কবজের সময় কোনো টের পাবে না, তাদের কষ্ট হবে না। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নাজিআর মধ্যে বলেছেন, ওয়ান নাজিআতি নাজআ ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল মানুষের জান কবজের কথা এই সূরার শুরুতেই তিনি উল্লেখ করেছেন। নেককারের জান কবজ হবে বড় আরামে, আর বদকারের জান কবজ হবে বড় কষ্টে, বড় কষ্টে, বড় কষ্টে। নেককারের রূহটা কবজ করা হবে কেমনে? তাকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো, ও পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। এই বইলা ডাক দেওয়া হবে, একটা ঘাম বের হবে, পশমের গুড়ায় গুড়ায় তার ঘাম বের হবে। কারণ আমার মায়ার নবী দয়ার নবীর জান কবজটাও যখন হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীজির মাথা মোবারক। ওই অবস্থায় আম্মাজান বলেন, আমি দেখতেছি মায়ার নবী দয়ার নবীর কপালটা ঘেমে গেল, পশমের গুড়ায় গুড়ায় ঘাম বের হচ্ছে। নেককার মুমিনের জান কবজটাও এই হালতেই হবে, তার পশমের গুড়া দিয়া জানটা আল্লাহ পাক বের করায় নেবে, টের পাবে না। মরণের কষ্ট তো আছেই, কিন্তু আল্লাহ পাক ইমানদার মুমিন নেককারকে আল্লাহ কষ্ট অনুভব করতে দিবেন না, আল্লাহ পাক কষ্ট অনুভব করতে দিবেন না। কষ্ট আছে কিন্তু টের পাবে না। আকাশের ফেরেশতারা তাকে মারহাবা মারহাবা বলে সুস্বাগতম জানাবে। আকাশ তার রূহের সুঘ্রাণে মোহিত হয়ে যাবে, গোটা আকাশটা মোহিত হয়ে যাবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সবগুলি আকাশ তার রূহের সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আর জিজ্ঞেস করবে কে? বলে অমুক আল্লাহর নেককার বান্দা, নেককার বান্দি। আর যদি সে পাপিষ্ট হয়ে গো নবী, তাহলে তার বড় কষ্ট হবে, তার বড় কষ্ট হবে, তার জানটা বড় কষ্টের সাথে বের করা হবে। এমনকি জান কবজের সময় পাপিষ্টের হয়তোবা তার পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে, হয়তোবা তার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যাবে। এমন কষ্ট অনুভব হবে যেমনভাবে মুরব্বি খিচুনি দেওয়া হয়, এইভাবে মুরব্বা যেভাবে খিচুনি দেওয়া হয়, পায়ের আঙ্গুলের গোড়া থেকে খিচুনি দিয়ে দিয়া এরকম তার মুখ দিয়া অথবা চোখ দিয়া তার রূহটাকে বের করা হবে। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রসুল বলেছেন, আয়েশা জানোনি মানুষের কোন হালতটা বড় কষ্টের? টাকা পয়সার অভাব বড় কষ্টের নয়, সন্তান নয় এটাও বড় কষ্টের নয়, না না অসুস্থ রয়েছে সেটাও বড় কষ্ট নয়। সবচেয়ে বড় কষ্ট মানুষের ওই সময় যখন মৃত্যুর পর তাকে কবরের দিকে নেওয়া হয়, আর সে নিজে দেখতেছে কবরে তার জন্য আগুন জ্বলতেছে, কবরে তার জন্য বিষাক্ত সাপগুলি অপেক্ষা করছে। ওই অবস্থায় যখন তারে গোসল দেওয়া হয়, গরম পানি তার গায়ে ঢালা হয়, তখন সে বলে, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান সারা জীবন আমি তোমাদের আরামের ব্যবস্থা করেছি, বাবা যখন যা লাগছে তাই দিয়েছি, আরামের ব্যবস্থা তোমাদের করেছি, আজকে বাবারে একটু গোসল করাই বা গরম পানিটা একটু আস্তে করে ঢালু, গরম পানিটা একটু আস্তে করে শরীরে ঢালো ঢালো, আমি বড় কষ্ট পাই। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন মৃত মানুষের সেই মনের কথাগুলি, চিৎকারগুলি মানুষের জিন ছাড়া সমস্ত হায়ওয়ান সেদিন শুনতে পায়, কিন্তু না না মানুষের জিন সেদিন শুনতে পায় না। ওই মৃত মানুষটা তখন সন্তানকে বারবার অনুরোধ করে আর ডাকে, বাবা আস্তে করে আমারে নাড়াচাড়া করো, আমি বড় ব্যথা পাই, সারা শরীরে ব্যথা। কারণ জান কবজের সময় শরীরের উপর দিয়া তুফান গেছে, বডির উপর দিয়া তার তুফান গেছে, সারা বডিতে ব্যথা, হালকা নাড়াইতে চাড়াইতেই তার বড় কষ্ট হয়। কিন্তু কে কার কথা শুনে রে যুবক,
কে কার কথা শুনে? যখন তারে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, রাসূল বলেন, আয়েশা, ওই হালতটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের। যেই ঘর, যেই বাড়ি, যেই সম্পদ, যে সহায় সম্পত্তির ভিতরে সে জীবন কাটালো, কত স্বপ্ন ছিল সন্তান নিয়ে, কত ভাবনা ছিল, কত আদরের কলিজার টুকরা সন্তানরা, আজকে তারে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন বাবা ডাক দিয়া কয়, মা ডাক দিয়া কয়, বাজান রে, একটু অপেক্ষা করো ডারে বাজান, একটু দেরি করে নাও না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু সময় নাও না, এই বাড়িটাতে আমার একটু রেখে নাও না। কই নিয়ে যাইতেছো? কোথায় রাখতেছো? কই নিয়ে যাইতেছো? আমি তো দেখতেছি আমার কবর আগুনে ভরপুর, সাপের দ্বারা ভরপুর, কিন্তু কেউ তার কথাগুলো শুনবে না। রাসূল বলে, ওই সময় মানুষ হলো সবচেয়ে বড় অসহায়, ওই সময়টা হলো সবচেয়ে বড় অসহায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে ওই অবস্থায় নবীজির জান কবজ হয়। পৃথিবীর সবচেয়ে আসান সহজ করে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতেছেন, যাকে তিনি আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী। নবী কয়, আজরাইল, আমার উম্মতরে তুমি কষ্ট দিও না, যা কষ্ট দিতে হয় আমাকে দিয়ে দাও। মরণের সময়, কঠিন মুসিবতের সময়ও তোমার কথা, আমার কথা রাসূল ভুলে না, ভুলে না। আজ তুমি আমি রাসূলকে ভুলে আসি রে যুবক, আজ তুমি আমি ভুলে আসি, কিন্তু সেই কঠিন মুসিবতের সময়ও রাসূল তোমাকে ভুলে নাই, তোমার কথাটা ভুলে নাই। তুমি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের কথা ভুলে নাই। আল্লাহ রাসূল ওই সময়টা তো উম্মতের কথা বলছেন, উম্মতের কথা বলছেন, আর বলতেছেন, মালিক আমি তো প্রস্তুত, মালিক আমি তো প্রস্তুত তোমার দিদারের জন্য, কিন্তু একটা কথা জানতে চাই মালিক, আমার ইন্তেকালের পর আমার উম্মতের হালত কি হবে? তখন আল্লাহ পাক কয়, বন্ধু, জানি তুমি মৌতের সময় উম্মতের কথা ভুলবে না, আসো বন্ধু আমার দিদারে আসো, তবে আমি আল্লাহ কথা দিলাম, তোমার ইন্তেকালের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। यही है तमन्ना, यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। मदीना में जाओ, पलट कर न आओ, वही घर बनाने को जी चाहता है। सलातु सलाम रसूल मुआज़्ज़म, सलामुन अलैका या नबीयुल मुकर्रम। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, মায়ের নবী, দয়ার নবীর ইন্তেকাল হয়ে গেল, আওয়াজ ছড়িয়ে গেল, মদিনার মধ্যে হইচই পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজ আসা মাত্রই হযরত ওমর কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন না, সহ্য করতে পারলেন না। তলোয়ার হাতে নিয়ে রাস্তায় বের হয়ে বলতেছেন, যে বলবে নবী আমার দুনিয়াতে নাই, তারই আমি সাথে সাথে কল্লা আলোক ফিরে ফেলবো। আমার নবী বিদায় হতে পারেন না, আমার নবী মরতে পারেন না। যে বলবে আমার রাসূল নাই, তারও আমি শেষ করে দিব। হযরত ওমরের সামনে কেউ যেতে পারে না, পাগলের মতো হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন।
গেছেন হযরত ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর পেয়ে দৌড়ে রাসূলের বাড়ি হুজরায় ঢুকলেন। আবু বকর সিদ্দিক আমার নবী মায়ের নবীর পরম করম বন্ধু, যে আবু বকরকে নিয়ে রাসূল হিজরত করেছেন, যে আবু বকর হলেন আমার নবীর হিজরতের সঙ্গী, সে আবু বকর সিদ্দিক এই সংবাদ পেয়ে উন্মাদ হয়ে পাগলের মতো রাসূলের হুজরায় ঢুকলেন। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজির দেহ মোবারক পড়ে আছে, আর সিদ্দিক রসুল কি জরে দইরা কপালে চুমু খায় আর কান্দে আর কয়, নবী গো সারা জীবন ভর আমাকে ফালায় কোথাও যান নাই গো নবী, এমন কোন সফর আপনি করেন নাই যেই সফরে আমি আবু বকরকে আপনি রাখেন নাই। ওগো নবীজি হিজরতে আমি সাথী, মক্কায় আমি আপনার সাথী, মদিনায় আপনার সাথী, কিন্তু আজকে সেই আখিরাতের সফরে একা কেন গেলে, আমি আবু বকরকে কেন নিলেন না? আপনি একা একাই সফরে কেন বের হলেন গো নবী? আমি আবু বকরকে কেন রেখে গেলেন? কার কাছে রেখে গেলেন? ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবরের অন্তরে কি পরিমাণ নবীজির এশকার ভালোবাসা ছিল রে যুবক, একটু চিন্তা করে দেখো। এজন্য বলে হযরত ওমর তিনি তো তলোয়ার নিয়ে তার মনের ব্যথা প্রকাশ করতে পারছেন, কিন্তু আবু বকর মনের ব্যথারে এমন ভাবে চাপা দিছেন, আল্লাহর নবীর সেই বিরহ ব্যথাকে বুকে চাপা দিয়া রাখছেন, এমন চাপা যেই চাপার কারণে কলিজা পড়ে গেছে। রসুলের ইন্তেকালের পর সিদ্দিক আকবর যখনই যার সাথে কথা বলতেন, তখনই সিদ্দিকের মুখ থেকে পুরা গন্ধ বের হতো, কলিজা পুরা গন্ধ বের হতো, কলিজা পুরা গন্ধ বের হতো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি মদিনার মানুষ পাগলের মতো হয়ে গেল। আনাস ইবনে মালিক একজন সাহাবী বলতেছে, ওম আল্লাহ, ও আসমানের মালিক, কি শুনেছি গো আল্লাহ, ও আল্লাহ আমি কি শুনেছি, আমার নবী বুঝি দুনিয়াতে নাই। আল্লাহ, যেই চোখ দিয়ে এতদিন পর্যন্ত তোমার হাবিবকে দেখেছি, আজ যদি ওই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখতে না পারি, আল্লাহ ওই চোখের আমার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা নিয়ে যাও। ভাইরা বন্ধুরা, সাথে সাথে আল্লাহ পাক রসুলের ওই সাহাবিকে অন্ধ বানায় দিছেন। আরেক সাহাবি তিনি কলিজা ফেটে শহীদ হয়ে গেছেন। এইভাবে মদিনার মধ্যে হইচই পড়ে গেল। আল্লাহর নবী ইন্তেকালের পর নবীজির সেই দেহ মোবারক 3 দিন পর্যন্ত মদিনায় ছিল, দাফন 3 দিন পরে হয়েছে। কেন 3 দিন দেরি হলো? কি জন্য দেরি হলো? এর একটা কারণ হলো, ভাইরা বন্ধুরা, আমার নবী মায়ার নবী রহমতের নবীর জানাজাকে পড়াবে। আবার অনেক সাহাবীরা এরকম মনে মনে ভাবতেছিলেন, রসুল হয়তো মারা যান নাই, রসুল হয়তো আবার ফিরে আসবেন। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, আবার 40 দিন পর ফিরে আসছেন। অনেকেই মনে করেছে তিনি মারা গেছেন। তুর পাহাড়ে আগুনে জ্বলছেন মুসা নবী, এরপরে আল্লাহ আবার জিন্দা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ধারণা ছিল হয়তো রসুল আবার ফিরবেন। কিন্তু ভাইরা বন্ধুরা, না হয় না, কেউ হযরত ওমরকে থামাতে পারে না। আবু বকর সিদ্দিক ওমরের সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, ওমর, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل قد خلت من قبله الرسل। ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ওনার আগে অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইনিও বিদায় নিবে। এই আয়াতটা যখন হযরত ওমরের কানে আবু বকর সিদ্দিক শোনালেন, সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। হযরত ওমর কান্নায় ভেঙে পড়লেন আর বলতেছেন, মনে হচ্ছিল যেন এই প্রথম আমি আয়াতটা শুনেছি, আমার রসুলও বিদায় নিবেন,
এই কথাটা যেন আমি ওমর এই প্রথম শুনলাম। ও ভাইরা বন্ধুরা, 3 দিন পর্যন্ত রসুলের দেহ মোবারক মদিনায়। ভাইরা কেউ জানাজা পড়ানোর সাহস করে না। রসুলের জানাজা পড়াবে কে? কে রসুলের জানাজা পড়াবে? রসুলের সামনে ইমামতি করবে কে? ভাইরা বন্ধুরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, আল্লাহর নবী মদিনার মসজিদে নামাজ পড়তে যাবেন। রসুল অসুস্থ, প্রচন্ড অসুস্থ। রসুল বলতেছেন আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছি? ঘর থেকে আওয়াজ হলো, পড়ে নাই, সবাই আপনার অপেক্ষায় রয়েছে। রসুল বলেন আমাকে পানি আনো। রসুল পানি আনার পর পুরা শরীর ধুইলেন। এরপরে রসুল যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। মাত্র তিনি মসজিদে ঢুকবেন, আবার রসুল বেহুশ হয়ে গেলেন। আবার চলে আসলেন, হুজরায় রাখা হলো। হুশ ফেরার পর আবার বলেন আসাল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? না গো নবী, পড়ে নাই, আপনার অপেক্ষায়। রসুল আবার গোসল করলেন, আবার যেতে চান, রসুল আবার বেহুশ হয়ে যান। 3 বার রসুল বেহুশ হয়েছেন। এরপরে রসুল বলেন যে বলো আমার আবু বকর যেন নামাজ পড়ায়, আমার আবু বকর যেন নামাজ পড়ায়। রসুল অসুস্থকালীন সময়ে সিদ্দিকে আকবর মদিনার মসজিদে তিনি নামাজ পড়াইছেন। আল্লাহর নবী একদিন যার তার পিছনে যায় 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া রসুল জামাতে শরীক হয়েছেন। উম্মতকে বুঝায় গেছেন আমি নবী অসুস্থ, পা জমিনে লাগাইতে পারি না, তবুও সাহাবীর কাঁধে ভর দিয়া দিয়া মসজিদে হাজির হয়েছি। উম্মত একটু শিখে নাও আমি রসুল জামাতের প্রতি কতটা গুরুত্ব দিয়েছি, তোমরাও জামাতের প্রতি গুরুত্ব দিবা। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক ইন্তেকালের পর মদিনায় 3 দিন ছিল। কারণ কি? একটা কারণ হলো সাহাবীরা অনেকেই মনে মনে ভাবতেছিলেন আবার হয়তো রসুল ফিরে আসবেন। 2 নম্বর কারণ হলো কেউ সাহস করতেছিল না কে নামাজ পড়াবে। 3 নম্বর কারণ হলো ওই অবস্থায় রসুলের দেহ মোবারক থাকা অবস্থায় একজন খলিফা নির্ধারণ করার জন্য তারা চেষ্টা করলেন যাতে রসুলের দাফনের পর কোনো ধরনের কোনো ইখতিলাফ না আসে, কোনো ধরনের ফিতনা না আসে। সর্বসম্মতিক্রমে রসুলের দেহ মাটিতে থাকা অবস্থায় এক বাক্যে তারা আবু বকর সিদ্দিককে খলিফা বানালেন। কারণ রসুল জীবিত অবস্থায় সিদ্দিকে আকবরকে ইমাম বানাইছেন। এর দ্বারা ইশারা হলো রসুল ইশারা দিয়ে গেছেন আমার অবর্তমানে ইমামতি করবে আমার আবু বকর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। হ্যাঁ বন্ধুরা, এজন্য মরণের কষ্ট আছে, মরণের কষ্ট সবাই ভোগ করবে। নেককার যদি হয়, ইমানদার যদি হয়, নামাজি মুত্তাকি হয়, তাহলে কষ্ট আল্লাহ তারে অনুভব করতে দিবে না, সহজভাবে তার জান কবজ হবে। আর যদি বৎকার হয় তাহলে তার মরণের কষ্ট বড় ভয়াবহ হবে, ভয়াবহ হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছেন, আবার এই মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় নিছেন।